यार गाड़ी বাঁশকুড়া পৌরসভার দুটি বাঁধে প্রায় ভাঙন ধরেছে। স্থানীয়রা যেটা অভিযোগ করছে, এখনো পর্যন্ত প্রশাসন তৎপর হয়নি। এলাকায় প্রচুর মানুষ বাড়ির মধ্যে ফেঁসে গেছে। কি বলবো? প্রথমত হলো কংসাবতী নদীতে যা জল এসছে এটা একদম রেকর্ড পরিমাণ। 2021 সালে 11.18 এসছিল। কালকে যখন ভোরবেলা আজকে বাঁধ ভাঙে তখন 11.38 এবং প্রচুর কংসাবতীর এম্বাঙ্কমেন্ট দিয়ে ওভারফ্লো হচ্ছিল। তো পাঁশকুড়া শহর এলাকার দু জায়গায় ভেঙেছে, চন্দ্রার 15 নম্বর ওয়ার্ড মানে 18 এবং 15 নম্বর ওয়ার্ড, এবং পাঁশকুড়া ব্লক এরিয়ার চৈতন্যপুর 2 এর উদয়পুর। তো ইরিগেশন দপ্তর পরশু থেকেই আছে, কালকেও সারা রাত ছিল, আজকেও আছে। এবং প্রশাসনিকভাবে যে সবথেকে বড় কথা 15 নম্বর ওয়ার্ডে যেভাবে জল জমছে, ইতিমধ্যে রাজ্য সরকার এনডিআরএফ টিম নামিয়েছে। 18 এবং 15 নম্বরে যারা আটকে আছে, আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে এখন যারা আটকে আছে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়াটা এখন হচ্ছে প্রশাসনের প্রথম কাজ। সেই কাজে ইতিমধ্যে সকাল থেকে নেমে গেছে। এসডিও তমলুক ইতিমধ্যে পাঁশকুড়ায় আছে, ডিএম আসছে, এনডিআরএফের সচিব আসছে। তো প্রশাসন তৎপর আছে, সাধারণ মানুষের পাশে, সর্বস্তরের মানুষের পাশে থাকা এখন প্রশাসনের কাজ। সেটা ইরিগেশন দপ্তর বলতে পারবে। নদীর জলের পরিমাণ কিন্তু সেভাবে এখনো কমেনি। যতক্ষণ না জল কমছে, যাতে দ্রুততার সঙ্গে কাজ হয়, সেটা ইরিগেশন দপ্তর দেখবে। হ্যাঁ, জলের স্রোতটা খুব আছে, তো সেই ক্ষেত্রে বাঁধের গভীরতা বৃদ্ধি পাচ্ছে। ইরিগেশন দপ্তরও আছে, তারাও বিভিন্নভাবে চেষ্টা করছে এবং খুব তাড়াতাড়ি প্রশাসন এই বাঁধে মেরামতির কাজ শুরু করবে। হ্যাঁ, ইতিমধ্যে রানীহাটি স্কুলে 15 নম্বর ওয়ার্ডের জন্য ক্যাম্প তৈরি করা হয়েছে এবং মানুষ যেখানে আছে সেখানে মানুষকে এখন নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে তারপর খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এবং জর্দার আমাদের 18 নম্বর ওয়ার্ডে যেটা হয়েছে জাঁদরা, সেখানেও হচ্ছে, উদয়পুরেও হচ্ছে। মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে তাদের সঙ্গে সরকারি সমস্ত স্তরে সহযোগিতা করা প্রশাসন এখন কাজ। সুজিত রায়, সহসভাপতি, পাঁশকুড়া পঞ্চায়েত। গাড়ির ভিতরকার রাস্তা এদিকে ভিতর পানি ঢুকায়। কি গত এলাকার তো এবার ডুবেই যাচ্ছে, ভেঙে যাচ্ছে, বুঝতেই পারছো। এবার কিছু সাহায্য পেলে ভালোই হবে। কেন জল তো বেড়ানোর চেষ্টাও নেই, কেন চারদিকে ঘেরা আছে। এবার মানুষ যে কি খাবে এইটাই এখন ভাবনা পড়েছে। এইটা কটা তখন না 3:30 কমই হয় না, কিছুটা বের করা না হয়নি, কিছুটা পাইছি, কিছুটা গেছে। কি যে হবে এখন ভাবতেছি, এবার খেতে পাবো কি পাবো এইটাও চিন্তা হচ্ছে। সরকারকে বলছি কিছুটা সাহায্য করে। না, কিছু লোক আছে, কিছু লোক বেরিয়ে গেছে। এবার ভাবছি ভাবনা এবার কিছু রয়ে গেছে। কেন কিছু হেল্প কি যে হবে তাও ঠিক নেই। এবার বলছি যেন সাহায্যটা পাই, ঠিক আছে? যদি পাই আরো ভালো হবে। পূর্ণিমা মান্না। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।